দেখো এখন তাহলে আমরা অনুশীলনের 1 নাম্বার যেটা আছে আমি একটু প্রশ্নটা পড়তেছি। দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য বের করতে বলছে। বোঝো নাই? আমরা এখানে একটু প্রশ্নটা একটু লিখি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে প্রশ্নটা আমি লিখতেছি। অনুশীলনের 1 নাম্বার, অনুশীলনী কি বলো তো? অনুশীলনের 1, আচ্ছা অনুশীলনের 1, হ্যাঁ 1 নাম্বার যেটা অঙ্কটা কী ছিল বলো তো দেখি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, একটি কি বলো তো, একটি সমকোণী, হ্যাঁ সমকোণী ত্রিভুজের, হ্যাঁ ত্রিভুজের অতিভুজ জানো অতিভুজ দেওয়া আছে 25 মিটার, 25 মিটার, হ্যাঁ 25 মিটার এবং কি বলো তো 25 মিটার এবং একটি অপরটির এবং এর, হ্যাঁ এবং বাহুদ্বয়ের একটি অপরটির, হ্যাঁ একটি অপরটির কত গুণ বলো তো দেখি। 3/4 অংশ, 3/4 অংশ হলে, হ্যাঁ 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য বের করতে বলছে। বাহু দুইটির কি দৈর্ঘ্য কত, এটা বের করতে বলছে আমাদের। দেখো তাহলে এখানে দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 25 মিটার এবং আরও দুইটা বাহু দেওয়া আছে না ভাই, আরও দুইটা বাহু দেওয়া আছে এবং এই বাহুদ্বয়ের একটি অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য কত হবে। দেখো আমরা তাহলে এখন এই যে এখানকার প্রশ্ন অনুযায়ী আমি একটু কী বলো তো, কি অ্যাড করবো, একটা ছবি অ্যাড করবো। ছবি বলতে একটা কি ফিগার আর্ট করবো। দেখো এখানে, হ্যাঁ তাহলে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এখানে সমকোণী ত্রিভুজ এটা আর্ট করলাম। হ্যাঁ মনে কর এটা একটা কি বলো তো, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এখন এখানে সমকোণী ত্রিভুজ অতিভুজ কত বলো তো, অতিভুজ দেওয়া আছে 25 মিটার, তার এটা তো অতিভুজ আমরা জানি, তাই না? আমরা পূর্বের লেকচারগুলোতে শিখে এসেছিলাম, তাই না? পূর্বের লেকচারে আমরা অতিভুজ, লম্ব, ভূমি এগুলো কি সব কিন্তু বুঝে এসেছি আমরা। হ্যাঁ তাহলে এখানে অতিভুজ হচ্ছে এটা এসি, তাহলে এসি কত আছে 25 মিটার এবং অপর যে বাহু দুইটা দেওয়া আছে এবং অপর বাহুদ্বয়ের একটি অপরটি 3/4 অংশ হলে, একটি অপরটি 3/4 অংশ, তাহলে এখানে একটি অপরটি 3/4 অংশ এই কথাটা দ্বারা বোঝাচ্ছে আমি একটাকে মনে করলাম এক্স, অপরটা তাহলে হবে এরকম 3/4x। বোঝা নেই মনে হয়, কারণ একটা যদি এক্স হয় তাহলে অপরটি কি তার সাথে গুণ আকারে থাকবে 3/4x। বুঝতে পেরেছো ভাই? এটা দ্বারা এটাই বোঝাচ্ছে কিন্তু 3/4 অংশ, একটি অপরটির এত অংশ, তাহলে একটা যদি আমি এক্স ধরি অপরটি তার সাথে কি গুণ আকারে থাকবে। ওকে, এখন বাহু দুটির দৈর্ঘ্য বের করতে বলছে। বাহু দুটির দৈর্ঘ্য বলতে কোন দুটা বলো তো, এ বি এবং বিসি। তাহলে আমরা এখানে কি করবো বলো তো, এখানে আমরা প্রথমত এক্স বের করবো। হ্যাঁ এক্স বের করলে তাহলে কিন্তু আমরা এ বি পেয়ে যাবো এবং কি বিসিও আমরা পেয়ে যাব। তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কি বলতো, এটা একটা সমকোণী ত্রিভুজ, তো তাহলে আমরা সমকোণী ত্রিভুজে যে একটা পিথাগোরাসের একটা উপপাদ্য ছিল আমাদের, মনে আছে কি তোমাদের? আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, আমরা ওই সূত্রটা ধরে কিন্তু অঙ্কটা করতে পারি, আমরা করবো অঙ্কটা। হ্যাঁ দেখো তাহলে এখানে যেহেতু ত্রিভুজ এ বি সি কি বলতো একটা সমকোণী ত্রিভুজ, কি ত্রিভুজ বলতো এটা একটা সমকোণী ত্রিভুজ, তো সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেইটা আমরা এখানে ব্যবহার করবো। সেটা কি বলতো, কি ছিল? অতএব লেখা যাবে এরকম যে এসি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, তাই না? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার। ওকে ঠিক আছে, এখন আমরা একটা মান বসাবো এখানে। দেখো এসি বলতে কত আছে, এসি বলতে দেওয়া আছে 25, তাহলে 25-25-এর উপর কি স্কয়ার দিয়ে দাও। এবি কত আছে ভাই, এবি ধরলাম এক্স, হ্যাঁ তাহলে এক্স এর উপর কি এক্স স্কয়ার হবে। এখানে বিসি বলতে কত, বিসি বলতে হচ্ছে 3/4 এর উপরে স্কয়ার। ওকে, আশা করি বোঝা গিয়েছে কেমন? তাহলে আমরা এবির বলতে এক্স, দেখো আমরা এখানে কিন্তু মান বসাইছি। হ্যাঁ এসি বলতে 25 বসাইছি, স্কয়ার দিয়েছি, সমান এবি বলতে এক্স বসাইছি, স্কয়ার দিয়েছি, প্লাস বিসি বলতে কত 3/4x এর উপরে কি স্কয়ার দিয়েছি। কেমন? ওকে ঠিক আছে, এখন আমরা একটু হিসাব নিকাশ করবো ভাই। আসো তাহলে 25-এর উপর স্কয়ার মানে কত? হ্যাঁ 25টা দুইবার গুণ হবে। হ্যাঁ তো 25 গুণন 25, হ্যাঁ গুণ করলে সেটা না 625, কত আসে বলো তো 625 আসে। হ্যাঁ আর এখানে এক্স এর বর্গ করলে কিন্তু এক্স স্কয়ারে কিন্তু আসবে। এখানে 3/4x, তার মানে এই এক্স কিন্তু 3-র সাথে আছে, তার মানে আমি এখন দুজনকে দেবো এটা, তার মানে 3 তারিখে 9x স্কয়ার আর এখানে 4×16। বুঝতে পেরেছো ভাই? 3-র উপর স্কয়ার মানে কত, 3 তারিখে 9, যেহেতু এক্স কিন্তু উপরে তাহলে এক্স স্কয়ার হবে, তাহলে এই স্কয়ারটা কিন্তু 4ও পাবে, তাহলে 4-এর উপর কত 4×16 হবে। তাহলে ওকে ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে 625 থাকলো আমাদের। এখন এই যে এক্স স্কয়ার প্লাস 9x স্কয়ার ভাগ 16, এটা তুমি কি করতে পারো বলো তো, এখানে কিন্তু লসাগু করা যায়। কেন? দেখো নিচে একটা 1 আছে,
1 আর 16 লসাগু করলে কত হবে জানো? 1 এবং 16 লসাগু করলে হবে 16ই কিন্তু হবে। এখন এই যে 1 দ্বারা 16কে ভাগ করলে কত হবে? 16। যেটা ভাগ করে পাইলাম ওটা দ্বারা আবার লবকে গুণ করে, লব কি ছিল? এক্স স্কোয়ার, তার মানে 16x², তাই তো 16x², হ্যাঁ, প্লাস এখানে 16 দ্বারা 16কে ভাগ করলে আসতেছে 1 দ্বারা তুমি 9x² গুণ করলে হবে 9x²। ওকে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন দেখো তাহলে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে এই 16x² প্লাস 9x² এক পাশে নিয়ে আসলাম, আর 625 গুণন হচ্ছে 16, এটা তো বোঝো তোমরা, তাই না? এটা কি নিচে কি ভাগ ছিল, এর সাথে এটা কি হয়ে যাবে তাহলে? ওইদিকে গিয়ে গুণ হয়ে গেছে। এখন পরবর্তী দেখো, এখন এখানে 16 আর 9 কত আসে বলো তো? 16x² প্লাস 9x², এটা যোগ করলে কত আসে বলো তো? 25x², তাই তো? তাহলে এখানে লিখো 25x²। হ্যাঁ, এখন এখানে 625কে তুমি একটু 16 দ্বারা কষ্ট করে গুণ করো ভাইয়া। দেখো 625কে যদি আমি 16 দ্বারা গুণ করি তাহলে কত পাবো জানো? এটা পাবো 10,000। কত বলো তো পাবো আমরা? 10,000 পাবো, আমরা পেয়েছি। এখন দেখো এখানে x² থাকলো আমাদের, এখন এই যে 10,000 যা আছে এদিকে, হ্যাঁ 10,000 আছে, ভাগ 25, কেন ভাগ হলো বলো তো? এটা কি 25x², 25টা কিন্তু x এর সাথে গুণ অবস্থা, তাহলে এদিকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এখন এখানে x² থাকলো, এখন কি তুমি 10,000কে তুমি 25 দ্বারা একটু ভাগ করে কষ্ট করে ভাই, ভাগ করলে আসতেছে 400। কত আসে বলো তো? 400 আসতেছে। এখন আমি যদি x এখানে রাখি তাহলে x² ওই দিকে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে বর্গমূল করি, দেখো বর্গমূল করলে কত আসে বলো তো দেখি? এখানে কাজ করলে আসতেছে 20। কত আসলে বলো তো দেখি? x পেয়েছি 20, তার মানে x কি কত পেলাম বলো তো? আমরা 20 পেয়েছি। এখন দেখো এখানে আমাদের ab কিন্তু আমরা x ধরেছি, তাহলে আমরা x এর মান 20 পেয়েছি, তার মানে আমরা কি ab এর মান পেয়েছি। তাহলে ab = x কত? 20 কত? 20 হচ্ছে মিটার না সেন্টিমিটার? 20 মিটার, যেহেতু প্রশ্নে মিটার দেওয়া আছে তাহলে মিটার হবে এখানে। ওকে, তার মানে ab পেয়েছি 20 মিটার, ab বলতে x বলতে কি ab, তার মানে ab সমান x মান হচ্ছে 20। ওকে, তার মানে x এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন তুমি যদি x এর মান বসে তাহলে তুমি এখন bc বের করতে পারবা না ভাই? অবশ্যই পাবা, কারণ বিসিটা হচ্ছে কি বলো তো দেখি? এই যে বিসি, তাহলে কি লেখা যায়? বিসিকে লেখা যাচ্ছে 3x/4, 3x/4 না, এই যে 3x/4। এখন তুমি মান বসাও এখানে, তাহলে 3 থাকবে, x বলতে আমরা 20 পেয়েছিলাম, 20 বসাও এখানে 4 দ্বারা ভাগ করে, তাহলে 3 20 60, তাহলে 60কে তুমি কি 4 দ্বারা কি ভাগ করো, তাহলে কত হবে? 4 15 60, এত 15 মিটার। আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। ওকে, তাহলে আমরা কি বলতো এবি পেয়েছি, বিসি পেয়েছি, এই দুটো আমাদের বের করতে বলছিল যে বাহু দুইটি কত। তাহলে বাহু দুইটি আমরা পাইলাম, তাহলে এটা লিখবো এখানে, হ্যাঁ, যে নির্ণয় বাহু দুইটি। হ্যাঁ, বলতো কি নির্ণয় বাহু দুইটি কি ছিল বলতো? এবি সমান কি? এবি সমান ছিল 20 মিটার, আর কি বলতো বিসি সমান কত? বিসি সমান ছিল 15 মিটার। ইহাই আনসার। ওকে, তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে পরীক্ষা এরকম কোশ্চেন, তাহলে তোমরা করতে পারবা না? অবশ্যই তোমরা আগে সুন্দর করে প্রশ্নটা বুঝে ফিগার আর্ট করে তারপর যেটা বের করতে বলছে সেটা বের করবা। ঠিক আছে, তাহলে আমরা কি অনুশীলনের 1 নম্বর অঙ্কটা করলাম। এখন আমরা অনুশীলনের 3 নম্বর অঙ্কটা করবো একটু। হ্যাঁ, দেখো 3 নম্বর অঙ্ক যেটা আছে এইটা একটু আমরা দেখি কেমন, এটা একটু আমরা দেখি। হ্যাঁ, দেখো তাহলে এটা মুছে দিলাম, আমরা এখন 3 নম্বর অঙ্কটা দেখবো। 3 নম্বর দেখো, আমি একটু প্রশ্নটা লিখি এখানে। হ্যাঁ, পরিমিতির 3 নম্বর অনুশীলনের 16.1-এর এখানে দেখো কি বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের, হ্যাঁ, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলতো কি দেওয়া আছে এখানে? পরিসীমা কত জানো? পরিসীমা দেওয়া আছে 16 মিটার। কত বলো তো দেখি? 16 মিটার। এবং কি? এবং হচ্ছে সমান হ্যাঁ বাহু, সমান বাহু কত জানো? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ভূমির 5/6 অংশ। 5 কি বলতো? 6 অংশ হলে কি বলছে জানো? ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? হ্যাঁ, ক্ষেত্রফল কি বলতো? ক্ষেত্রফল কত, এটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা প্রশ্নটা লিখলাম ভাইয়া, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার এবং সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো খুব সোজা ভাইয়া, আমরা এখন সমাধানে যাই। দেখো তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে তুমি সুন্দর করে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ফিগার আর্ট করবা শুরুতে। তাহলে আমরা আর্ট করতেছি। দেখো
8 করলাম, হ্যাঁ সমদ্বিবাহু ত্রিভুজ বলছে না। আচ্ছা এই যে মনে করলাম এই একটা কি বলো তো, এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, বুঝে নিও। তাহলে এ বি সি, এখানে কিন্তু এ বি আর এসি সমান, কারণ এ বি সমান কি বলো তো এসি, নট ইকুয়াল বিসি, কারণ হচ্ছে এখানে দুইটা বাহু সমান হবে, তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এখানে ঠিক তাই করেছি আমি। হ্যাঁ এখন যেহেতু পরিসীমা, পরিসীমা বলতে কি বোঝো, এই তিনটা বাহুর যোগফল দেওয়া আছে 16 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য, যে ভূমির কত অংশ বলো তো দেখি, 5/6 অংশ। এইটা একটু ভালো করে বোঝো তোমরা, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ যদি এরকম থাকে, যে আসে না তোমরা যখন শুরুতে অঙ্ক করছিলে এরকম, যে দৈর্ঘ্য প্রস্থের, হ্যাঁ ভূমি উচ্চতার, তাহলে দেখো যার সাথে র আছে তুমি তাকে ধরবা। তাহলে কি বলেছো এখানে, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির, যে ভূমির বলছে না কথাটা, দেখো ভূমির র আছে না লাস্টে, তাহলে তুমি এখানে ভূমিটাকে ধরবা এক্স। বুঝতে পেরেছো কি? আবার বলি, যখন তোমরা এরকম অঙ্ক করেছিলে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, হ্যাঁ বা ভূমি উচ্চতার 3 গুণ, এরকম বলো নাই, তাহলে দেখো যার শেষে র থাকবে তাকে তুমি ধরবা। যেমন দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থের বলে নাই, র আসে না, তাহলে তুমি প্রস্থটাকে ধরবা। কেমন, মানে এটা টেকনিক, এটা বুঝছো, এটা টেকনিক। দেখো তাহলে আমরা এখানে এই যে ভূমিটাকে ধরবো এক্স, বলো কি ধরবো আমরা, ভূমিটাকে ধরবো হচ্ছে এক্স। এই যে এক্স ধরলাম, কেন স্যার, বলছে যে সমান বাহু দৈর্ঘ্যটা ভূমির কত 5/6, তার মানে কি ভূমিটাকে ধরলাম আমি এক্স। তাহলে এখন তাহলে কি, তাহলে সমান বাহু বলো কি হবে, তাহলে সমান বাহু কত অংশ ছিল, যে 5/6, তাহলে কি বলো তো দেখি, এই যে 5/6 এক্স হবে, অংশ মানে গুণ আকারে থাকবে সাথে, বুঝতে পারছো? এটা 5/6, এটা তো 5/6 এক্স হবে, বুঝছো? একই তো, এটা সমান না, সমান কিন্তু, তার মানে কি একই, কিন্তু এটা দ্বারা যা বুঝাচ্ছে এটা দ্বারা ঠিক তাই বুঝাচ্ছে। এখন ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাহলে দেখো আমাদের আগে এখান থেকে এক্স বের করতে হবে, সমান বাহু বের করতে হবে, ভূমিটা বের করতে হবে, তারপর তুমি ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে মানগুলো কষিয়ে তুমি দেখো আনসার পেয়ে যাবা। ওকে, দেখো তাহলে আমরা এখানে সুন্দর করে, যেহেতু এটা 5/6, তাহলে এটাকে কি 5/6 এক্স আমি লিখতে পারি, লেখা যাবে, কারণ দুইটা কিন্তু সমান। তো এখানে দেখো এই অঙ্কটা করার জন্য কিন্তু একটা কুলু দেওয়া আছে। কুলু বলতে কত বলো তো, এই যে এখানে কি পরিসীমা বলতে কি দেওয়া আছে বলো তো, পরিসীমা দেওয়া আছে না, তাহলে তোমাকে এখান থেকে পরিসীমা বের করে শর্ত মতে পরিসীমা টু পরিসীমা লিখতে হবে, পরিসীমা ইকুয়াল পরিসীমা লিখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো যেহেতু এটা একটা কি বলতো, এটা একটা তোমার কি ছিল বলতো, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এখানে এবিসি ত্রিভুজ, এবিসি এর পরিসীমা, এর বলতো কি পরিসীমা, বলতো পরিসীমা তাহলে কি হয় আমরা জানি, পরিসীমা হয় যে তিনটা বাহুর যোগফল, তিনটা বাহুর যোগফল হলো কত, দেখো এখানে তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি, এইটা আমরা লিখতে পারি, তাই তো? দেখো এখন এ বি বলতে কত, এবি বলতে কত আছে বলো তো, এবি বলতে হচ্ছে তোমার কি 5/6 এক্স প্লাস বিসি বলতে কত এক্স, এবং কি সিএ বলতে কত বলো তো, সিএ বলতে হচ্ছে 5/6 এক্স। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমরা এখানে একটু কাজ করো, বলতো কী কাজ করবো বলো তো দেখি, এখানে একটু আমরা কাজ করবো, বলতো কী কাজ করবো এখানে, আমরা এখানে লসাগু করতে পারি, লসাগু করো একটু। হ্যাঁ দেখো নিচে কিন্তু একটা 1 আছে এর, তাহলে 6 1 6 এর লসাগু করলে কত হয় বলো তো দেখি, 6 হয়। ওকে 6 হবে, 6 1 6 এর লসাগু করলে কত হবে, 6 হবে। হ্যাঁ এখন 6কে 6 দ্বারা ভাগ করলে 1 দ্বারা গুণ করলে কি 5x। তোমরা এগুলোর কাজ ছোটোবেলায় শিখে এসেছো, এগুলো তোমরা অনেক আগেই শিখেছো, বুঝছো, এগুলো তোমরা পারো আমি জানি। দেখো প্লাস প্লাস 1 দ্বারা আবার 6কে ভাগ করলে হবে 6, আবার 6-এর সাথে x গুণ করলে কি 6x। ওকে প্লাস প্লাস, এবার কি 6কে তুমি 6 দ্বারা ভাগ করলে 1, এখানে 1 দ্বারা গুণ করলে কত হবে 5x-কে 5x। আশা করি বুঝতে পেরেছো ভাইয়া, ঠিক আছে। এখন দেখো আমরা এটা দেখো কি পেলাম বলো তো, 6 এটা কত পেলাম, 5 5 10, 10 আসছে কত 16, তাহলে 16x পেয়েছি আমরা। তাহলে কি পেলাম বলো, এই ত্রিভুজটার পরিসীমা পেলাম আমরা 16x/6, এটা পেলাম আমরা। হ্যাঁ এখন প্রশ্নে কিন্তু পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা কি শর্ত মতে লিখতে পারি না ভাইয়া, শর্ত মতে কিন্তু আমরা লিখতে পারি এটা, যে বা প্রশ্নের মতে আমরা লিখতে পারি কিন্তু যে 16x/6 সমান কত 16, কারণ কি বলতো এটা পরিসীমা, এটাও তো পরিসীমা বের করলাম, তাহলে পরিসীমা সমান পরিসীমা লেখা যায়, সুন্দর করে আমরা লিখে ফেলেছি। এখন দেখো তাহলে 16x এখানে থাকলো 16 গুণন 6, কারণ এটা কি ছিল ভাগ ছিল, ওইদিকে কি বলতো কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। ওকে তাহলে এখন দেখো এখানে 16x থাকবে, এখন 16কে তুমি 6 দ্বারা একটু গুণ তোলো, তাহলে 6 6 36, 6কে 6 3 কত হয় 9, মানে 96 আসতেছে। ওকে এখন আমি এখানে x পাবো, তাহলে 96কে যদি তুমি 16 দ্বারা ভাগ করো তাহলে দেখো কত আসে বলো তো দেখি, 96/16, ইহা কাজ করে আসতেছে 6, তার মানে কি x পেলাম আমরা 6। এই যে x যে আমি পাইলাম,
এক্স বলতে কী পেলাম বলো তো, এক্স বলতে কিন্তু আমরা বিসি, বিসি বলতে এই এক্সের মানটা পাইলাম, তাহলে আমরা কি ভূমিটা পেয়ে গেলাম অলরেডি। তার মানে কি দেখো এখানে আমরা এখানে বিসি, বিসি বলতে কিন্তু ভূমি, তাহলে বিসি কত ছিল এক্স, এক্স মান কত 6, তাহলে 6 সেন্টিমিটার, সরি 6 মিটার হবে, কারণ এখানে প্রশ্নে মিটার দেওয়া আছে, যা থাকবে তাই, মিটার থাকলে মিটার, সেমি থাকলে সেমি, যা থাকবে তাই দিবা, তাহলে এখানে মিটার হবে। তাহলে ওকে, তাহলে আমরা কি বিসি, বিসি মানে কি ভূমি, ভূমি কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন আমার সমান বাহু পাবো না ভাইয়া? অবশ্যই। তার মানে এখন তুমি এখানে লিখবো সমান সমান বাহু বলতে কি সমান সমান বাহু। এটা বলতে কি ছিল, এটা ছিল আমাদের এরকম যে এ বি ইজ ইকুয়াল টু এ সি, তাই না, বা সি এ সমান কত কী ছিল বলতো 5/6x, এটা ছিল আমাদের। তাহলে দেখো এখানে 5/6 থাকলে এক্স বলতে আমরা কত পেয়েছিলাম ভাই, এক্স বলতে আমরা 6 পেয়েছিলাম। এই 6 আর এই 6 কাটা যায় না ভাই, থাকে কি বলতো 5 থেকে এই যে 5 আমরা পেয়ে, তার মানে কি আমরা কিন্তু এ বি এবং এসির মান কত পেলাম বলতো 5 পেলাম, 5 সেন্টিমিটার, 5 মিটার, 5 বলতো কি মিটার। ওকে ঠিক আছে। এখন আমাদের প্রশ্নকর্তারা কি বলেছে বলতো, আমরা কিন্তু ভূমি পাইলাম এবং সমান সমান বাহু দৈর্ঘ্য পাইলাম। এখন আমাদের প্রশ্নকর্তারা মামারা খালারা বলেছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে কোন ত্রিভুজটা বলতো, এই ত্রিভুজটার সমদ্বিবাহু ত্রিভুজের, তাহলে এটার আমরা ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে একটু ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবো। তাহলে দেখো আমরা এখন লিখবো এখন ত্রিভুজ, যেহেতু এ বি সি নাম দিয়েছিলাম, তাহলে লিখবো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এর বলতে কি এর হচ্ছে ক্ষেত্রফল। ওকে, তাহলে দেখো এখানে আমরা এখন ক্ষেত্রফল লিখবো। তাহলে আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরকম, বলতে কি b/4√4a² মাইনাস কি b²। কেমন, ঠিক আছে। এখন দেখো এখানে বি কত বলতো, বি আমরা কি পেয়েছি, এই যে ভূমিটা কিন্তু বি ধরা হয়, মনে রাখবা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বি হচ্ছে ভূমির মানটা, তাহলে ভূমির মান কত পেয়েছি 6 পেয়েছি, তুমি এখানে 6 বসাও ভাগ 4। ওকে, রুট আবার দিয়ে দাও। এখন দেখো 4 4 থাকলো, এ বলতে কত পেয়েছি, এ বলতে কি ভাই এই যে সমান সমান বাহু, এটা কিন্তু এর মান হিসাবে বিবেচিত হবে। এ কত তাইলে 5, 5 এর উপর স্কয়ার দিয়ে দাও, মাইনাস বি বলতে কত ভাইয়া, বি বলতে তো আমি 6 পেয়েছি ভাই। এখন আমরা কি এখানে 6 বসিয়ে এর উপর স্কয়ার করব। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা একটু কাজ করি। দেখো 6/4 থাকলো, রুট আবার 4 থাকলো, এখানে 5 এর উপর স্কয়ার মানে কত বলে 5 5 25, 5 5 25 তাই না 25, মাইনাস 6 এর উপর স্কয়ার মানে কত 6 6 36। আশা করি বুঝতে পেরেছো ভাই। এখন তারপরে দেখো কাজ আমরা কি করি, দেখো এখানে এই যে 6/4 থাকলো, রুট আবার আমি দিলাম। এখন 4 25 কত হয়, 4 25 গুণ অবস্থা আছে, 4 25 গুণ করলে কত আসে, 4 25 100 মাইনাস 36 কত বলো তো দেখি, মাইনাস 36। এখন 6/4 রুট আবার 100 থেকে তুমি 36 বিয়োগ করো, বলো কত আসে তাহলে 100 মাইনাস 36, হ্যাঁ ইহা কাজ করলে আসে 64 64, তাই না। এখন এখানে 64 6/4 থাকলো, এখন 64কে তুমি কি করবা বলো তো দেখি, বর্গমূল করো মানে রুট করো। তো তুমি 64কে রুট করলে পাবা বলতো কত, কত বলো তো কত পাবা 8 পাবা, কত পাবা 8 পাবা, 8 পাবা, বুঝছো। এখন তুমি মানে কাটাকাটি করো, 4 কে 4, 4 দুগুণ 8 মানে কত আসে বলো তো দেখি, 4 দুগুণ 8 কত, 6 দুগুণে 12, 6 দুগুণে কি বলো তো 12, তাহলে কি 12 কি 12 হচ্ছে বর্গ মিটার। আমরা এটা কি পেলাম বলো তো, এটা আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে আমাদের যে 16.1-এর অনুশীলনী 3 নম্বর অঙ্কটা ছিল এটা, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা আছে 16 মিটার এবং সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে তোমরা সুন্দর করে প্রথমত আগে কি ফিগারটা আর্ট করবো সমদ্বিবাহু ত্রিভুজের, দেন তারপরে এখানে যেহেতু আমি একটা টেকনিক বললাম, সেটা হচ্ছে কি বলতো, যদি এরকম থাকে যে ভূমি উচ্চতার দৈর্ঘ্য প্রস্থের এরকম থাকলে যার সাথে র থাকবে তাকে তুমি এক্স ধরবা। যেমন এখানে প্রশ্ন বলে দেওয়া ছিল যে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি ভূমির, তাহলে ভূমির সাথে কি র আছে লাস্টে, তুমি ভূমিটাকে এক্স ধরবা, তাহলে এক্স ধরলাম, তাহলে বাকিটা তার সাথে কি গুণ আকারে থাকবে। আশা করি বুঝতে পেরেছো ভাই। তো শুরু থেকে যা বললাম যেভাবে কাজ করেছি, তোমরা যদি এভাবে করো অঙ্কটা, তাহলে তোমরা অনায়াসে সুন্দরভাবে অঙ্কটা করতে পারো। এখন আমরা পরিমিতির 4 নাম্বার, হ্যাঁ উদাহরণ বইয়ের অনুশীলনীর 4 নাম্বারটা করবো। হ্যাঁ দেখো তাহলে আমরা এখানে অনুশীলনীর 4 মানে 16.1-এর অনুশীলনীর 4 নম্বর অঙ্কটা ছিল এরকম যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 এবং 27 সেন্টিমিটার এবং এর পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? আসলে আমরা প্রশ্নটা একটু তুলি। তাহলে 16.1-এর অনুশীলনীর 4 নাম্বার দেখো, তাহলে এখানে কি বলছে, একটি ত্রিভুজের, হ্যাঁ একটি ত্রিভুজের, আমি প্রশ্নটাকে তুলি ভাইয়া তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ত্রিভুজের দুইটি বাহুর, বলো তো কয়টা, দুইটা বাহুর দৈর্ঘ্য কত জানো, দেওয়া আছে এখানে 25 এবং 27 সেন্টিমিটার, 25 সেমি এবং কি বলো তো 27 সেন্টিমিটার। হ্যাঁ, এবং এই যে ত্রিভুজটার উপর পরিসীমা কি দেওয়া আছে বলো তো দেখি, পরিসীমা দেওয়া আছে জানো 84 সেন্টিমিটার, 84 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত এটা বের করতে বলছে তোমাদের। দেখো কত সোজা ভাইয়া কোশ্চেন, অনেক সোজা। দেখো এটা আসো,
অনেক সোজা। দেখো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য আছে, একটা হচ্ছে 25 আর একটা কি বলতো, একটা হচ্ছে 27, এবং ওই ত্রিভুজটার আবার কি পরিসীমা দেওয়া আছে কত জানো, 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো তাহলে আমরা সমাধান করতেছি। দেখো তাহলে যখন সমাধান করবা, দেখো এখান থেকে দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, আমি একটা ত্রিভুজ আর্ট করি। এখানে কোন ত্রিভুজ এটা বলি দেওয়া নাই, তাহলে আমি একটা স্বাভাবিক ত্রিভুজ একটা আর্ট করলাম, মনে করলাম এটা একটা স্বাভাবিক ত্রিভুজ এ বি সি। ওকে, এখন এই ত্রিভুজটার দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত, 25 এবং 27। আচ্ছা, মনে করলাম এইটা হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, এবং এইটা মনে করলাম বিসিটাকে মনে করলাম 27 সেন্টিমিটার। 27 কি বলতো সেন্টিমিটার, এবং পরিসীমা দেওয়া আছে। তাহলে পরিসীমা বলতে কি বলতো, এই তিনটা বাহুর যোগফল দেওয়া আছে 84 সেন্টিমিটার। ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে আমরা ক্ষেত্রফলটা পরে বের করি। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে এই যে এসি বাহুটা আছে না, আমাদের এই বাহুটা বের করতে হবে আগে। এই বাহুটা বের করে দেখতে হবে যে আসলে এটা কোন ধরনের ত্রিভুজ, এটা কোন ধরনের ত্রিভুজ সেটা আগে দেখতে হবে। দেন তারপরে আমরা যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের সূত্র বসে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এখানে আমরা এইটার মান কেমন বের করবো, এইটার মান বের করার জন্য একটা কুলু দেওয়া আছে, কি পরিসীমা দেওয়া আছে। কত দেওয়া আছে ভাইয়া, 84 সেন্টিমিটার। তাহলে আমরা তো জানি যে পরিসীমা বলতে বোঝায় তিনটা বাহুর যোগফল। তাহলে আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে কিন্তু আমরা লিখতে পারি সুন্দর করে। বলতে কী লেখা যায়, যে পরিসীমা মানে এ বি প্লাস বিসি প্লাস সিএ কত বলো তো, 84। কেন ভাইয়া, আমরা জানি পরিসীমা বলতে কি জানি বলো তো, তিনটা বাহুর যোগফল জানি না আমরা, এ বি বিসি সিএ তিনটা বাহুর যোগফল। এটাও তো পরিসীমা, ওটা কি, ওটা পরিসীমা না? তো দুইটা পরিসীমা তাহলে সমান সমানভাবে লেখা যায় না? অবশ্যই লেখা যায়। হ্যাঁ, আর হ্যাঁ, পরিমিতির যে অঙ্কটা তোমরা করবা এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রায় সব জায়গায় এরকম লেখা লাগবে যে শর্ত মতে এইটা সমান ওটা, এটা সমান এটা, এভাবে লেখা লাগবে কিন্তু তোমাদের। হ্যাঁ, যেমন এখানে পরিসীমা দেওয়া ছিল প্রশ্নে, এখান থেকে পরিসীমা থেকে তুমি এসিটা বের করবা। বুঝতে পেরেছো কথা? আসো তাহলে দেখো, এখন এখানে আমরা এ বির মানটা বসাবো। এ বি কত বলো তো, এ বি হচ্ছে 25 প্লাস বিসি কত আছে, বিসি দেওয়া আছে 27। স্যার সিএ তো নাই, হ্যাঁ সিএ নাই, এইটাই আমরা বের করব। তাহলে সিএ আমাদের থাকবে এখানে কি 84 মানে 84। ওকে, এখন 25 আর 27 যোগ করো ভাই একটু। তাহলে আমরা 25 আর 27 যদি যোগ করি তাহলে যেন কত জানো, 52। কত আসে বলো তো দেখি, আমরা 52 পেলাম এখানে। হ্যাঁ, 52 প্লাস এখানে আছে সিএ, সিএ কত এটা থাকবে। হ্যাঁ, ওকে, আমাদের সিএ বের করতে হবে। তাহলে সিএ থাকলো এখানে 84, এটা ছিল প্লাস, ওইদিকে গিয়ে মাইনাস হয়েছে। বুঝছো ভাইয়া? তাহলে দেখো এখানে আমরা কত পাবো, তাহলে এখন 84 মাইনাস করো এটা। হ্যাঁ, 84 মাইনাস করলে আসে কত, 32। তাহলে আমরা কি এই সিএ পেলাম কি 32। হ্যাঁ, 32 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে দেখো এখানে কত পেলাম, তাহলে সিএ পেলাম আমরা 32 সেন্টিমিটার। এখন ভাইয়া দেখো তো এটা কী ধরনের ত্রিভুজ হয়েছে, তিনটা বাহুই ভিন্ন ভিন্ন। এ বি বিসি সিএ, এ বি হচ্ছে 25 সেন্টিমিটার, বিসি 27 সেন্টিমিটার, সিএ 32 সেন্টিমিটার, তিনটে আলাদা আলাদা। তার মানে কোন ত্রিভুজ বলো তো, কোন ত্রিভুজ এটা? বিষমবাহু ত্রিভুজ না? বিষমবাহু ত্রিভুজ না? হ্যাঁ, বিষমবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছো? তো দেখো তাহলে আমাদের এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি সূত্রটা এরকম ছিল যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এরকম ছিল না আমাদের? আসলে কি এখানে, হ্যাঁ, তাহলে আরো ভালো বুঝতে পারবা। দেখো তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের সূত্র জানতে হবে, সেটা কি বলো তো দেখি। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এর কি বলো তো ক্ষেত্রফল। যেহেতু ইহা একটা বিষমবাহু ত্রিভুজ সেহেতু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে এরকম, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। হ্যাঁ, ওকে, এটা আমরা জানি। এখন এখানে এস কি স্যার, এ বি সি কি, এগুলো জানতে হবে আমাদের। হ্যাঁ, এস আমরা কিন্তু জেনে এসেছি যখন আমরা সূত্রগুলো পড়িয়েছিলাম, তখন এখানে এস কি এ বি সি কি আমরা বলছিলাম। এখানে আবার বলতেছি, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি স্যার? অর্ধ পরিসীমা হচ্ছে পরিসীমাটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে অর্ধ পরিসীমা পাবো। অর্ধ মানে অর্ধেক, তাহলে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে কি হয়, অর্ধ পরিসীমা। তাহলে এখানে দেখো আমরা এখন এই এখান থেকে কি বলতো পরিসীমাটা বের করে তারপর এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এস এর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা এই পাশে একটু করতেছি ভাইয়া, দেখো অর্ধ পরিসীমা। হ্যাঁ, অর্ধ কি বলতো, অর্ধ পরিসীমা। তাহলে এটাকে কি এস লেখা যাচ্ছে, এস সমান কি লেখা যায় বলতো, এ বি প্লাস বিসি প্লাস এ বি প্লাস বিসি প্লাস কি সিএ ভাগ 2 লেখা যায় না ভাই? হ্যাঁ, 2 লেখা যাবে। এখন এবি কত বলো তো, এবি তো আছে 25, তাই না? 25 প্লাস বিসি কত ভাইয়া, 27, তাই না? 27 প্লাস সিএ কত ভাইয়া, সি হচ্ছে 32, এই যে 32। বুঝতে পেরেছো ভাই? 2। এখন তুমি এই মানগুলো যোগ করে ভাইয়া সুন্দর করে কি বলো তো 2 দ্বারা ভাগ করবা। আমরা কিন্তু এখানে অলরেডি বুঝে গেছি যে এটা যোগ করলে হবে 84। কত বলো তো 84, কারণ প্রশ্নটাতে 84 দেওয়া ছিল কিন্তু। বুঝতে পেরেছো? আমি তোমাদের শিখালাম যে কিভাবে পরিসীমা বের করে। হ্যাঁ,
কিন্তু প্রশ্নে কিন্তু পরিসীমাটা দেওয়াই ছিল 84। এখন তুমি 84কে যদি 2 দ্বারা ভাগ করলে কত পাবা? 42 পাবা না? এই 42টা হচ্ছে কি অর্ধ পরিসীমা, 42 সেন্টিমিটার। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, তাহলে আমরা কিন্তু এখানে 42 এস এর মানটা পেয়ে গেলাম। এটা কিন্তু কি বলো, এটা হচ্ছে তোমার এস এর মান। কিছু না বলতো এস এর মান। হ্যাঁ, আর এবিসি কি স্যার? আমি এবিসি, 3টা বাহু আছে, আমি 3টা বাহুকে এবিসি ধরবো আমরা। হ্যাঁ, এইটাকে মনে করলাম এ, এটাকে মনে করলাম বি, আর এটাকে মনে করলাম সি। তাহলে আমরা এখন এই যে মানগুলো পেয়েছি, এস পেয়েছি, এবিসি পেয়েছি, এগুলো আমরা কি সূত্রে বসিয়ে একটু হিসাব নিকাশ করবো, তাহলে কিন্তু আমাদেরকে আনসার একটা বের হয়ে আসবে। ওকে, তাহলে দেখো আমরা রুট আবার দিলাম। এস বলতে কত ভাইয়া? এস বলতে 42 ব্র্যাকেট, এস বলতে কত বলো তো? 42 মাইনাস এ বলতে কত? এ বলতে হচ্ছে 25 ইন্টু এস বলতে কত? এস বলতে হচ্ছে 42 মাইনাস বি বলতে কত ভাইয়া? বি বলতে 32 ধরেছি আমি। তারপর হচ্ছে কি বলো তো? এস বলতে কত? এস বলতে হচ্ছে কত? 42, তাই না? 42 মাইনাস সি বলতে কত? সি বলতে হচ্ছে 27। কত বলো তো দেখি? 27। কেমন হয়ে গেল? এখন আমরা এখন এগুলো একটু ভাইয়া এই যে গুণ টুন বিয়োগ টেক করবো আমরা। তাহলে দেখো এখানে 42 থাকলো, এখন গুণ অবস্থা আছে এটা কিন্তু। তাই 42 থেকে 25 বিয়োগ করো ভাইয়া। 42 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে দেখো ইয়ে কাজ করলে আসবে 17। কত বলো তো দেখি? 17 গুণন কি? এখন 42 থেকে তুমি 36 বিয়োগ দাও না, 42 মাইনাস 36, ইহা কাজ করলে কত আসে ভাইয়া? 6 গুণন বলো তো কত আসে? তাহলে এখন 42 গুণন মাইনাস কত? 27 করলে কত বলো তো? 15। কত আসে বলো তো দেখি? 15। এই রুটটা ভালো করে দিবে একটু। হ্যাঁ, রুটটা একটু ভালো করে দিবা তোমরা। হ্যাঁ, সুন্দর করে দেবে। এখন দেখো এই যে আমি রুট আবার দিলাম, এখন এই যে মানগুলো আছে সব গুণ করে দাও। তাহলে 42 গুণন 17 গুণ কত বলো তো দেখি? তারপর কত আছে? তারপর হচ্ছে 6 গুণ কত বলো তো? 15। হ্যাঁ, ইহা গুণগুলো আসে অনেকগুলো আসছে। 64,200 কত? 260 এটা আসেছে। আমরা এটা এখন কি বর্গমূল করবো। হ্যাঁ, রুট করলে তাই না কত আসে? রুট করলে আসতে আসতে আমাদের 253.49 এটা। তাহলে 49 কি বলো তো? এত কি? এত হচ্ছে বর্গ সেন্টিমিটার। আমরা কি পেয়েছি বলো তো? এটা কিন্তু ক্ষেত্রফল পেয়েছি। তোমাদের আরেকটি কথা মনে করে দেই, তোমরা যদি পরীক্ষার খাতা যদি একক না লেখো, ধরে এই মানটা রেখে দিয়ে চলে আসছো, এককটা লেখো নাই, নাম্বার কাটতে পারে। হ্যাঁ, টিচাররা মন চাইলে নাম্বার কেটে দিতে পারে তোমার, কারণ হচ্ছে তুমি এখনো অপূর্ণতা রেখে এসেছো। তো পরীক্ষার খাতা তোমাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল রাখতে হবে পূর্ণভাবে, যাতে যাতে সব কিছু ঠিক থাকে। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের একক সহ লিখে দিয়ে আসতে হবে। কেমন? তো ইহাই ছিল আমাদের কি অনুশীলনীর 4 নম্বর অঙ্কটা। এখন আমরা 5 নম্বর অঙ্কে যাব। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখন 5 নম্বর অঙ্কটা করব। অলরেডি আমি 5 নম্বর করার আগে তোমাদের উদাহরণ আমি 4 নম্বরটা করিয়েছিলাম। উদাহরণ 4 আর অনুশীলনীর 5 একই অঙ্ক, জাস্ট মানটা একটু চেঞ্জ, মানটা একটু আলাদা। হ্যাঁ, আর কিচ্ছু না। তো দেখো তাহলে আমরা এখন অনুশীলনীর 5 নম্বরটা করব। যারা উদাহরণ 4 নম্বরটা একটু কম বুঝিয়েছো, উদাহরণ 5 নম্বরটা দেখো, তাহলে হয়ে যাবে। এবং উদাহরণ 5 এত যে ইম্পর্টেন্ট, অনুশীলনীর 5 এবং উদাহরণের 4 এত যে ইম্পর্টেন্ট, এরা প্রতিবারে পরীক্ষা আসে। যদি 16.1 থেকে প্রশ্নকর্তারা মামা এবং খালারা যদি প্রশ্ন করতে বসে এবং 16.1 থেকে যদি কোনো কোশ্চেন দেয়, তাহলে 5 নম্বরটার বিকল্প নাই, 5 নম্বরটা দিতে হবে তাদেরকে। বুঝতে পেরেছো? তো দেখো আমরা অনুশীলনের 5 নম্বরটা করি। তো দেখো এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আমি লিখি একটি সমবাহু ত্রিভুজের, বলো তো কি? ত্রিভুজের প্রত্যেক কি বলো তো? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য জানো কত মিটার বাড়ালে? হ্যাঁ, 2 মিটার। বলো তো কত মিটার বাড়ালে? 2 মিটার বাড়ালে। হ্যাঁ, 2 মিটার বাড়ালে এর কি বলো তো? এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। বর্গমিটার কি বেড়ে যায়? তাহলে কি আনতে বলছে বলো? কি আনতে বলছে? বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য বলতে কোনটা জানো? ওই যে সমবাহু ত্রিভুজের বাহুটা কত হবে এটা বের করতে বলছে। তাহলে এটা ছিল প্রশ্ন, আমরা এখন সমাধান করব। দেখো তাহলে এখানে দেখো তো তোমরা, এখানে যেহেতু সমবাহু ত্রিভুজের কথা বলেছে, আমি সুন্দর করে একটা সমবাহু ত্রিভুজের ফিগার আর্ট করবো। বলো তো কি আর্ট করবো? ফিগার। আসো তাহলে দেখো এখানে আমরা সুন্দর করে বলো তো কী করলাম? এই যে একটা সমবাহু ত্রিভুজের ছোট্ট করে একটা ফিগার আর্ট করলাম, ছবি আর্ট করলাম। তাহলে ABC একটা সমবাহু ত্রিভুজ। এখন এটার ক্ষেত্রে আমি বাহুটা এ ধরলাম, 3টে বাহু তো সমান, তাহলে এ কোনো সমস্যা আছে ভাই? কোনো সমস্যা নেই, কারণ এটা সমবাহু ত্রিভুজ। ওকে, এখন প্রশ্ন, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তার মানে এর সাথে +2 হবে, মানে এর সাথে কি 2 বাড়লে ক্ষেত্রফলটা 6√3 বর্গমিটার বেড়ে যায়। তো দেখো তাহলে আমি এই অঙ্কটা যখন করব, আমি এখানে ধরেছি কি বলতো? ধরি সমবাহু ত্রিভুজের, হ্যাঁ, ত্রিভুজের কি
বাহু দৈর্ঘ্য আমরা কী ধরছি বলো তো, এটাকে এ ধরছি, এ মিটার, এ বলো তো কী ধরলাম, মিটার ধরলাম। তাহলে এখানে বলো তো তাহলে কী হবে, অতএব কি সমবাহু ত্রিভুজের কি বলো তো ক্ষেত্রফল দিলে কত হবে, তাহলে ক্ষেত্রফলকে কী লেখা যায় বলতে পারবা, মনে আছে তোমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র মনে আছে? হ্যাঁ মনে আছে, আসো বলো তো কি, বলো বলো বলো, সেটা হচ্ছে কি √3/4 a স্কয়ার, এত, তাই না, এত হচ্ছে বর্গ মিটার। কেমন বুঝতে পেরেছো? যেহেতু এখানে মিটার আছে আমি ডিরেক্ট মিটার দিছি, হ্যাঁ বুঝছো? ওকে দেখো তাহলে আমরা যদি একটু কাজ করি বলো তো কী কাজ করি, এখানে দেখো আমি এই দিকে তাহলে করতেছি, হ্যাঁ আমি এই দিক করতেছি। দেখো যেহেতু এটা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো আমি শর্তের মধ্যে কিন্তু লিখতে পারি এইভাবে, বলতে কীভাবে লিখতে পারি আমরা, এই যে √3/4 a স্কয়ার সমান কি বলো তো, √3/4 a স্কয়ার লেখা যাবে না ভাই? হ্যাঁ লেখা যাবে। কারণটা কি বলো তো, কারণটা হচ্ছে এখানে দুইটাই কিন্তু একই, দুপাশে কিন্তু একই, তো দুপাশে একই জিনিস লেখা যায়, কোনো সমস্যা নাই, সমান সমান দিয়ে লেখা যায়। তাহলে আমরা সেটাই করেছি এখানে। হ্যাঁ তাহলে দেখো এখন আমরা প্রশ্নের যেটা বলেছি সেটা কাজ করব। এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, স্যার বাহুটা কী ছিল, এ ছিল, তাহলে এর সাথে +2 হবে, কারণ বাহুর সাথে 2 যোগ হবে, বাহুটা বেড়েছে। যদি এখানে বলতো যে 2 মিটার কমালে তাহলে কিন্তু 2 মিটার মাইনাস হতো, মানে এ থেকে 2 কমে যেত। আসো দেখো এখানে, হ্যাঁ তাহলে √3/4 যেহেতু বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইছে মানে কি, তাহলে a+2 যেহেতু বাড়াইছে, হ্যাঁ কী বাড়াইছে বলো তো, বাহু দৈর্ঘ্য কী ছিল, এ ছিল, এর সাথে +2 হবে, বুঝতে পারছো? যদি বলতে এরকম কমাইছে তাহলে কিন্তু a-2 হইতো, বুঝতে পেরেছো? কমলে মাইনাস, বাড়লে প্লাস, এটা মনে রাখো। এখানে কি স্কয়ার ছিল, স্কয়ার দিলাম, হ্যাঁ তারপর সে = কত, √3/4 a স্কয়ার প্লাস, দেখো এদিকে বাহু দৈর্ঘ্য যদি বাড়ানো হয় তাহলে এদিকে কিন্তু কি ক্ষেত্রফল বাড়িয়ে যায়, তাহলে কত বাড়ছে বলো তো, 6√3। আশা করি বুঝতে পেরেছো তোমরা। স্যার এখানে আপনি এর সাথে যোগ করলেন 2, কিন্তু এখানে তো এর সাথে করলেন না, এখানে কিন্তু এর সাথে করা যাবে না ভাইয়া, কারণ কি জানো, এদিকে বাহুর দৈর্ঘ্য বেড়েছে, তাহলে বাহুটা ছিল এ, এই জন্য এর সাথে যোগ করেছি। আর এদিকে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে ভাই ওদিকে ক্ষেত্রফলটা বেড়ে যায়, তার মানে ক্ষেত্রফলটা কিন্তু সম্পূর্ণটাই তো একটা ক্ষেত্রফল, √3/4 a স্কয়ার, এটা সম্পূর্ণটা ক্ষেত্রফল না, এটা কিন্তু কি সম্পূর্ণটাই কিন্তু ক্ষেত্রফল, এর সাথে সম্পূর্ণটার সাথে প্লাস হবে, বোঝা গেছে? এটার সাথে সম্পূর্ণ সাথে কি হয়েছে, প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস করে দিয়েছে ওখানে। দেখো তাহলে এখানে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ তাহলে অঙ্ক তুমি সমাধান করতে পারবা। তাহলে দেখো তাহলে এখানে √3/4, এখানে একটু সূত্র হয়েছে, বলতো কি সূত্র হয়েছে, a+b হোল স্কয়ার, তাহলে কি লেখা যায়, a স্কয়ার + 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। ছোটোবেলায় পড়ে আসছো না তোমরা, ছোটোবেলায় পড়ছো কিন্তু। হ্যাঁ এদিক বলতে কী করা যায়, এদিকে তুমি লসাগু করতে পারো, কেমন করে স্যার, নিচে একটা 1 আছে, তাহলে 4 এবং 1-এর লসাগু করলে কত আসে বলো তো, 4 এবং 1-এর লসাগু করলে আসে আমাদের 4। ওকে এখন 4 দ্বারা 4কে ভাগ করলে স্যার 1 আসে, 1 দ্বারা উপরকে গুণ করে দাও, তাহলে কি √3a স্কয়ার আসে। আশা করি বুঝতে পেরেছো এগুলা। নিচে একটা 1 আছে, 1 দ্বারা 4কে ভাগ করলে 4 4 24, মানে 24√3, তাই না? এগুলো তোমরা বোঝো, ঠিক আছে। এখন আমরা কিন্তু এই 4 আর এই 4 কেটে দিতে পারি, কারণ কি দুপাশে নিচে আছে, এই জন্য আমরা কেটে দিলাম। মনে রাখবো যদি সমান সমানের দুপাশে একই থাকে তাহলে কেটে দেওয়া যায়, তাহলে এদিকে নিচে আছে 4, এদিকে নিচে আছে 4, সুন্দর করে আমি কেটে দিলাম, বোঝা গেছে? পরীক্ষার খাতা তোমরা আবার এভাবে কাইটো না, কাটার দরকার নেই, হ্যাঁ মনে মনে বাদ দিয়ে দিবা, সারা বুঝে নেবে। হ্যাঁ ওকে তাহলে কি থাকে বলো তো, তাহলে থাকতেছে √3 থাকতেছে, আর কি থাকতেছে এখানে a স্কয়ার প্লাস 2 দুগুণ 4, 4a প্লাস 2 দুগুণ 4। ওকে এদিকে কি √3a স্কয়ার প্লাস 24√3। ওকে আশা করি বুঝতে পেরেছো। এখন এদিকে √3 আছে, তুমি এদিক থেকে কি বলো তো কি কমন যায়, √3 কমন যায়, তাহলে আমরা এদিক থেকে √3 কমন নেই আগে। দেখো তাহলে এদিকে যা আছে তাই আমি রাখলাম, √3a স্কয়ার প্লাস 4a প্লাস 4 থাকলো, এদিকে বলো তো কি √3a স্কয়ার প্লাস 24√3, তার মানে এখানে √3 কিন্তু কমন যাচ্ছে, আমি ঠিক ওই কাজটা করলাম, √3 কমন নিলাম, তাহলে কি থাকে বলো, এখানে থাকতেছে a স্কয়ার প্লাস 24 থাকতেছে। আশা করি বুঝতে পেরেছো। এখন সুন্দর করে আবার এই √3 কেটে দাও, দুপাশে একই কেটে দেওয়া যায়, তারপরে কি থাকে বলো তো, a স্কয়ার প্লাস 4a প্লাস 4 a স্কয়ার প্লাস 24। আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে কিন্তু আবার a স্কয়ার এসে কাটা যায়, কারণ দুপাশে আছে a স্কয়ার, তাহলে আমি কেটে দিলাম। এখন পরেরটা দেখো, তাহলে পরে কি আছে বলো তো, পরে আছে আমাদের 4a প্লাস 4 সমান কত থাকে বলো তো, 24। কত বলো তো, 24। এখন আমি এখানে 4a রাখলাম, তাহলে 24 মাইনাস 4 লেখা যায় না, প্লাস ছিল ওইদিকে কি হয়েছে, মাইনাস হয়ে গেছে, তাহলে বা 4 এর সমান কত 20 থাকতেছে। আমার a কত বলো তো, 20/4 মানে হচ্ছে 5, তার মানে কি a বলতে কি পেলাম, a বলতে পেলাম আমি 5 সেন্টিমিটার, সরি 5 মিটার হবে, কারণ এখানে এককটা কিসে আছে বলো তো, মিটারে আছে। তাহলে এটাই আমাদের প্রশ্ন
প্রশ্ন এটাই দেওয়া ছিল আমাদের যে বাহুর দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি এ বলতে কি বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম কি এ, তার মানে আমরা এ পেয়েছি, তার মানে কি এইটাই আমাদের কি আনসার, এটাই আমাদের বের করতে বলেছে। তার মানে কি আমরা বাহুর দৈর্ঘ্য কত পেলাম বলো তো, অর্থাৎ লিখবো এখানে যে নির্ণয় কি নির্ণয় বাহুর দৈর্ঘ্য কত বলো তো 5 মিটার, 5 বলো তো কি 5 মিটার। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করবো। হ্যাঁ, আর 16.1-এর পরিমিতির অনুশীলনের 6 নম্বর অঙ্কটা দেখো। তাহলে এখানে 6 নম্বর অঙ্কটা কি বলেছে আমরা একটু তুলি আগে। হ্যাঁ, 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে এরকম একটা ত্রিভুজের একটি বলো তো কি একটি ত্রিভুজের হ্যাঁ একটা ত্রিভুজের বলো তো কি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কত বলতে পারবা? সেটা হচ্ছে 26 মিটার এবং 28 মিটার, 26 মিটার এবং বলো তো কি এবং হচ্ছে 28 মিটার, এবং কি বলো তো ক্ষেত্রফল বলো তো কি দেওয়া আছে, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 কি বলো তো 182 বর্গমিটার। তাহলে কি আনতে বলছে জানো? তোমাকে এখানে অন্তর্ভুক্ত কোণ, এই যে বাহুদ্বয় ছিল না, এই যে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে। তাহলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, এটা বের করছে। এটা তোমাদের কি বের করতে বলছে? হ্যাঁ করো, এটা বের করতে বলছে তোমাদের। হ্যাঁ দেখো, তাহলে আবার বলতেছি আমি তোমাদের 16.1-এর অনুশীলনী 6 নম্বর অঙ্কটা, সেটা হচ্ছে একটি ত্রিভুজের দুইটা বাহু দৈর্ঘ্য 26 মিটার এবং 28 মিটার দেওয়া আছে। হ্যাঁ, একটা 26 একটা কি বলতো 28, ওকে, এবং ক্ষেত্রফল দেওয়া আছে কত 182 বর্গমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বলছে মানে থেটা, এই থেটাটা বের করতে বলছে তোমাকে, এটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে দেখো আমরা অলরেডি কিন্তু শিখে এসেছি যে যদি কোনো ত্রিভুজে দুইটা বাহু থাকে এবং তাদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, এবং এখানে কিন্তু ঠিক ওইটাই আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে দুইটা বাহু দেওয়া আছে আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে অন্তর্ভুক্ত কোণটা দেওয়া নেই, তাহলে আমরা ওই সূত্রটা বসিয়ে কিন্তু কাজ করব। তাহলে দেখো এখানে কিন্তু তাহলে যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে কত আছে 182, তার মানে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এইভাবে যে শর্ত মতে কি বলতো হাফ এ বি সাইন থিটা সমান কত বলতো 182। বুঝতে পেরেছো? কারণ কি দেখো এখানে আমরা জানি যে কোন ত্রিভুজে দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি বের করতে বলে ছাড়, তখন হবে হাফ এ বি সাইন থিটা, এই সূত্রটা বসিয়ে কিন্তু অঙ্কটা করানো যায়। তাহলে দেখো আমরা